কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র মা কালীর সম্পর্কে খারাপ কথা বললে তাকে শোকজ করে না, তৃণমূল শোকজ করে না। অথচ নুপুর শর্মার মন্তব্য ভারতীয় জনতা পার্টি অনুমোদন করেনি, তাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করেছে। আর তৃণমূল আর সিদ্দিকুল্লাহর বাহিনী তারা নুপুর শর্মাকে কেন্দ্র করে বাগনান থেকে একেবারে অঙ্কুরহাটি গোটাটা জ্বালিয়েছিল, হ্যাঁ কি না বলুন? এমনকি উলবেড়িয়াতে প্রসাব করতে বাধ্য হয়েছে গাড়িতে, এমন ভাবে এখানে 36 ঘন্টা রাস্তা বন্ধ করা হয়েছিল। জাতীয় সড়ক, আপনি লজ্জা পাবেন। উলবেড়িয়াতে অবরোধে আটকে গেছিল একজন গর্ভবতী মা, তাকে গাড়ি থেকে বের করে পাশে একজনের ধাবাতে কাপড় দিয়ে ঘিরে মায়ের সম্মান রক্ষা করে ভূমিষ্ঠ হয়েছিল। করমণ্ডল এক্সপ্রেস, ভেলোর থেকে রুগীরা আসে, গোটা ট্রেনটা উলবেড়িয়াতে পাথর ছুঁড়ে মারা হয়েছিল। মনসাতলা পার্টি অফিসে পেট্রোল দিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আজকে এই অবস্থা কি চান আপনারা ফিরে আসুক? চিরতরে মুক্তি চান তো? আমার সংখ্যালঘুরা আপনারা কি কি পেয়েছেন দিদিমণির কাছ থেকে? আমি পিসিমণি বলি। দিদি যখন ছিল আমি সঙ্গে ছিলাম, যখন পিসি হয়ে গেছে আমি আর সঙ্গে ছিলাম না, নেই, আপনাদের সঙ্গে চলে এসেছি। এই পিসিমণি আমতার আনিস খানের সঙ্গে আমার কোনো পরিচয়ও নেই, কোনো ভাব ভালোবাসা বা বিরোধও নেই। আনিস খান ফেসবুকে পোস্ট করেছিল, উলবেড়িয়ার একটা লম্বা মন্ত্রী আছে, তিনি কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের টাকা ঝাড়েন। 240 টাকার ওই যে নলকূপ থেকে ঝাঁঝরি লাগায় না মুখে, নলকূপের দেখবেন ট্যাপের মুখে একটা ঝাঁঝরি থাকে, ওই ঝাঁঝরিটার নাম হচ্ছে ফেরুল। ওইটা মল্লিক বাজারে 240 টাকায় পাওয়া যায়। আর এই লম্বা মন্ত্রী 540 টাকা করে কেনে, বুঝলেন তো? 1000 কোটি ঝেড়ে দিয়েছে, পুরোটা খাইনি, 700 কোটি ভাইপোর কাছে গেছে। আচ্ছা, আমি যেটা বলি, আনিস খানের বিরুদ্ধে পুলিশকে ফোন করিয়ে 3 তলা ছাদ থেকে ফেলেছে। রামপুরহাটের বকটুইতে সংখ্যালঘু মুসলিম মহিলা বাচ্চাদেরকে পুড়িয়েছে। আপনারা অনেকেই মুরিদান আছেন ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নৌসাদ সিদ্দিকের টুপিটা আমরা টানিনি, কেন্দ্রীয় পুলিশ টানেনি, মমতা ব্যানার্জির পুলিশই কলকাতায় ধরে টেনে 39 দিন জেলে রেখেছে। আর এই কদিন আগে যে গার্ডেন রিচে পুকুরের উপর তৈরি করা বাড়িটা ধপ করে পড়লো না, তাতে ফিরাদ হাকিম আর শামস ইকবাল এরা কেউ চাপা পড়েনি, কিন্তু চাপা পড়েছে 12টা সংখ্যালঘু গরিব। আপনারা হলেন তেজপাতা মমতা ব্যানার্জির কাছে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। আপনারা যদি এবারও ঝাঁক বেঁধে গিয়ে জোড়া ফুলে ভোটটা দেন, এত বড় ভুল আর দ্বিতীয়বার হবে না। তাই মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হলো আমাদের নীতি। আপনি বলুন, এখানে একজন ভাটাংশু বলে দাঁড়িয়েছে, তিনি রেখা পাত্র দলিত কন্যার নামে বলেছে স্বাস্থ্য সাথী নিয়েছে, যেন তৃণমূলের পৈতৃক সম্পত্তি, সরকারি স্কিম। আমি ভাটাংশুদের বলি, করোনার কটা ভ্যাকসিন নিয়েছো ভাই? কটা ভ্যাকসিন নিয়েছো? তুমি দুটো, তোমার বাবা দুটো, তোমার মা দুটো, আর যদি কেউ থাকে 2, 3টে বুস্টার ডোজ। কত টাকা দিয়েছো? আমরা তো বলি না এটা মোদি ভ্যাকসিন। তোমরাই বলেছিলে মোদি ভ্যাকসিন, পরে তোমরাই আগে গিয়ে নিয়েছো, আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে। আর তোমরা বিএমওইসদের সঙ্গে লাইন করে তোমরা আগে নিয়েছো। এদেরকে উৎখাত করতে হবে।
মোদিজি ভেদাভেদের রাজনীতি করেন না। বন্দে মাতরম যদি বলেন, জাতীয় সঙ্গীত যদি গান, 26শে জানুয়ারি 15ই আগস্ট যদি দেশের পতাকা তোলেন, তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো বিরোধ নেই। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে, নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে। আর দ্বিতীয় কি, কিছু তো দিতে পারিনি, 2 কোটি বেকার, 6,93,000 কোটি টাকা ঋণ, শিল্প নেই। তাহলে মহিলাদের কিছু ভোট নিতে হবে। মহিলাদের ভোট নেওয়ার জন্য কিছু 500, 1000, 1200 দিতে হবে। তাই আমি বলি আপনাদেরকে, ফাঁদে একদম পা দেবেন না। আমরা বিজেপি কথা দিচ্ছি, যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনবো। এসএসসির পরীক্ষা প্রত্যেক বছর হবে ওএমআর অনুযায়ী। বেকার শেষ করব আমরা। আমরা লাডলি বহিনের মতো মধ্যপ্রদেশে 1,500 ছিল, এখন 3,000 করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করব, অন্নপূর্ণা ভান্ডার করব, 3,000 টাকা করে দেব। রাজস্থানে ভজনলাল শর্মা সরকারের মতো 450 টাকার গ্যাস দেব। রাজস্থানে দিচ্ছি তো আমরা, তো মোদি গ্যারেন্টি আমরা দিচ্ছি তো। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি গোটা দেশে আছে। উড়িষ্যাতে আমাদের সরকার নেই, আছে। ঝাড়খণ্ডে আমাদের সরকার নেই, আছে। অন্ধ্রে আমাদের সরকার নেই, আছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী পরশ্রী কাতর, হিংসুক, প্রতিহিংসা পরায়ণ এই মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেননি। বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেননি। উজালা 3 75 লক্ষ নতুন গ্যাসের কানেকশন গোটা দেশ পেল, পশ্চিমবঙ্গ পেল না। ইনি করতে দেননি। বিশ্বকর্মা যোজনা, হাতের কাজ যারা করেন, নাপিত থেকে, ধোবি থেকে, কুমোর থেকে, স্বর্ণকার থেকে, যারা কাঠের কাজ করেন, কারুশিল্পী থেকে, কার্পেট করেন, জরির শিল্প এখানে আছে, কাটা কাপড় থেকে হাতের কাজ করেন, সবার জন্য বিশ্বকর্মা যোজনা সব দেশে, গোটা দেশে সব রাজ্যে সুফল পায়, আমাদের বাংলা পায় না। তাই এই লোকসভা নির্বাচনে এই কথাগুলো পাড়া বৈঠক, ডোর ক্যাম্পেনিং ঐক্যবদ্ধ করে করতে হবে। বুথকে শক্তিশালী করতে হবে। বুথ সভাপতিদের ডেকেছিলাম, 1553 বুথে এখানে লোক আছে, আমাকে বলা হয়েছে। হাত তুলুন দেখে বুথ সভাপতিরা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি গোটা 4 সভা করে দেবো, ঠিক আছে? আমার সবাই ভালো থাকবেন। আমি একটু আন্দুলে যাব, আর মায়েরা বোনেরা সন্দেশখালীর বদলাটা নেবেন, বদলাটা নেবেন, মা বদলাটা নেবেন। সবাই ভালো থাকুন।